নিশ্চয় ওর মরণ গড়িয়েছে। হ্যাঁ নিশ্চয় ওর মরণ গড়িয়েছে। চলুন চলুন মহারাজ, ওর মস্তক করিব বন চেতন, ওর ওই অশ্ব আমরা চিনি এখনই নিয়ে আর বলছি যাবো। তবে চলো আমি এখনই গমন করি। এর সময় হ্যাঁ এর সময় এই এখন পর্বত রাজার নিকটে সে ওইটা আমার অশ্ব। আমার অশ্ব আমার। হেই তুমি কি লেখাপড়া জানো না? আরে আগলা দিনে নল মেট্রিক পাস করছি, কি বলে লেখাপড়া জানো? নল মেট্রিক পাস? হ্যাঁ। তুমি যদি নল মেট্রিক পাস করে দেখো তাহলে যে অশ্বটার গলাটা যে জয়পত্র লেখা আছে ওটা দেখো নাই? ওইটা দেখেই তো বন্ধন করেছি। গলাতে জয়পত্র লিখেছে, কি লিখেছে তুমি জানো? আমি জানি। তবে যদি নল মেট্রিক মেট্রিক পাস করো নাই সেটা পরীক্ষা দাও, যে সত্যি মনে করো যে তুমি 5 পাস না নল মেট্রিক পাস। বলো তুমি কি লিখেছে? পরে লিখেছে রাম নাম। হ্যাঁ এই তো রাম নামের ধ্বনি লিখেছে। রাম নাম। হ্যাঁ পরে নিচেরটা বলো তো। লিখেছে যে সতী মায়ের পুত্র, হ্যাঁ অশ্ব ধরিতে নেই কারো বাধা। আচ্ছা আচ্ছা তারপরে যদি অশ্ব ধরিয়া বাঁধিতে না পারে হ্যাঁ তবে ওর বাপ হয়েছে গাধা। আচ্ছা আর যদি অশ্ব ধরিয়া বাঁধিতে না পারে তবে গাধা হয়ে জন্ম নেবে গাধিনী উদয়। ওই কথাটা কিন্তু আপনি রহস্য করে লিখেছেন, বিদায় ওইটা বন্ধু। হ্যাঁ তারপরে লেখাপড়া জানো ঠিক না? ভালো শিখতে হায়ার এডুকেটেড বুঝেছি। নল মেট্রিক পাস হায়ার এডুকেটেড। আচ্ছা শোনো, অশ্বটা তো বুঝতে পেরেছি এটা হচ্ছে অযোধ্যা তারপরে রামচন্দ্র যজ্ঞের অশ্ব। তুমি অশ্বটা ছেড়ে দাও। আরে না মহারাজ, বিনা যুদ্ধ অশ্ব কখনো যাবে না। কেন? তোমার সঙ্গে যুদ্ধ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে যুদ্ধ করে ওই অশ্বটাকে নিতে হবে। যুদ্ধ করতে হবে? হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ করতে হবে। তুমি অশ্বটা ছেড়ে দাও। কারণ রহস্য করে আপনি কথাটা লিখেছেন। তাই যুদ্ধ করতে হবে। তাই যুদ্ধ। সত্যি যুদ্ধ করতে হবে। হ্যাঁ যুদ্ধ করতে হবে। যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আমি যদি করতে হয় যুদ্ধ করবো। সুমন্ত্রকে বলছে সুমন্ত্র তুমি কি বলো যুদ্ধ হবে? বলছে সুমন্ত্রের কাছে কি জিজ্ঞেস করবেন? আপনি যুদ্ধ করে নেবেন। আমি যুদ্ধ করবো? ঠিক আছে যুদ্ধের জন্য প্রস্তুত হও। এদিকে হলো কি যুদ্ধ শুরু হয়ে গেল। কেমন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল? এমনি মশাই সাজন করে যুদ্ধ শুরু করে দিয়েছে। কেমন ভাবে? বলো ভাদিল